যেখানে 1K 1 ওয়াটের রেজিস্ট্যান্স নাই, জিনা ডায়োডও নাই, এখানে খাপসি করে, এখানে আউটপুট ডায়োড নাই, এখানে আউটপুট ডায়োড নাই একটা, এখানে আউটপুট ডায়োড আছে একটাতে নাই, একটাতে আছে। এখানে একটু খামসাখামসি করা হয়েছে, যে এখানে খামসাখামসি করা হয়েছে, এখানে খামসাখামসি করা হয়েছে, এখানে খামসাখামসি করা হয়েছে। এখানে 78 পাসই নাই, চলো ঠিক আছে। এখানে বুস্ট মানে যে ইন্ডাক্টর কয়েলস আউটপুট ক্যাপাসিটর ছিল সেই আউটপুট ক্যাপাসিটরটা নাই। এখানে 1K 1 ওয়াট রেসিস্ট্যান্স অ্যান্ড 10 ভোল্ট জেনারেটর 12 ভোল্ট জেনারেটর এটাও নাই। আর এই মুহূর্তে এখানে এনটিসি নাই, তার পরিবর্তে ছোটো ছোটো দুটো এনটিসি লাগাইছে, ওগুলোতে কাম চলবে না। আর তাছাড়া এখানে আইসিটা নতুন লাগানো হয়েছে দেখা যাচ্ছে। আর তাছাড়া এভরিথিং ইজ ফাইন। চলো এই বোর্ডটাকে আমরা রেডি করি। সো গাইস, তো ফাইনালি চান করে একদম আজকে শুরু করে দিয়েছি একদম মাইক্রোডেক্স আর এক্সুম আর ইস্টম্যান চার্জার ঠিক করা। তো প্রায় চার্জার সবগুলো ঠিকই হয়ে গেছে। আর এটা এখন খুলে দেখবো কি হচ্ছে এর সিমটম। সেটা হচ্ছে একটা 15 অ্যাম্পিয়ারের এটা একটা 12 অ্যাম্পিয়ারের এক্সুম চার্জার। আর আমরা সার্কিট তো বের করে রেখে দিয়েছি। আর আমাদের এই রাহুল শেখ দোস্ত আসছে ঝাড়খণ্ড বারহরা থেকে, চার্জারগুলো নিয়ে আসছে রিপেয়ারিং করার জন্য আর শেখার জন্য। তো এগুলোই কাজ চলছে। চলো দেখা যাক কি হচ্ছে এটা। প্রথমে সিমটমসটা দেখবো। তো আমরা ডিসি কানেকশন করে দিয়েছি। আর এখন আমরা এটা সিরিজে দেবো, সিরিজে লাইন দিয়ে দিচ্ছি। আর এক্সটার্নাল বোর্ডে আমি সিরিজে দিচ্ছি। তো সিরিজে দেওয়ার পরে আমার যদি এখানে লাইট কোনো গ্লো করছে না, গ্লো করছে, বাট সিরিজ লাইট মানে এই সিরিজ লাইটটা গ্লো করতেছে না, ঠিক আছে। বাট এই লাইটটা গ্লো করছে, সিরিজ লাইটটা গ্লো করছে না। তো চলো আমরা খুলবো, খোলার পরে দেখি কি হচ্ছে, ঠিক আছে। প্রথমে বন্ধ করে নিলাম, ব্যাটারি কানেকশনটাও আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আমি এখন খুলে নেবো এটা। ওই যে বোর্ডের থেকে খুলে ফেললাম। বোর্ডের থেকে খুলে ফেলে এখানে দেখতে হবে যে এখানে 1K 1 ওয়াটের রেজিস্ট্যান্স নাই, জিনা ডায়োডও নাই, এখানে খাপসি করে, এখানে আউটপুট ডায়োড নাই, এখানে আউটপুট ডায়োড নাই একটা, এখানে আউটপুট ডায়োড আছে একটাতে নাই, একটাতে আছে। এখানে একটু খামসাখামসি করা হয়েছে, যে এখানে খামসাখামসি করা হয়েছে, এখানে খামসাখামসি করা হয়েছে, এখানে খামসাখামসি করা হয়েছে। এখানে 78 পাসই নাই, চলো ঠিক আছে। এখানে বুস্ট মানে যে ইন্ডাক্টর কয়েলস আউটপুট ক্যাপাসিটর ছিল সেই আউটপুট ক্যাপাসিটরটা নাই। এখানে 1K 1 ওয়াট রেসিস্ট্যান্স অ্যান্ড 10 ভোল্ট জেনারেটর 12 ভোল্ট জেনারেটর এটাও নাই। আর এই মুহূর্তে এখানে এনটিসি নাই, তার পরিবর্তে ছোটো ছোটো দুটো এনটিসি লাগাইছে, ওগুলোতে কাম চলবে না। আর তাছাড়া এখানে আইসিটা নতুন লাগানো হয়েছে দেখা যাচ্ছে। আর তাছাড়া এভরিথিং ইজ ফাইন। চলো এই বোর্ডটাকে আমরা রেডি করি। আর কি নাই আমি তোমাদেরকে একটু দেখাই দিই। আর এখানে কি আছে কি নাই। তো চলো বোর্ডটাকে সুন্দর করে পেট্রোল দিয়ে পরিষ্কার করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাস কমপ্লিট। তারপরে ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি এখানকার এসি কর্ডটা লাগাই দিলাম। টেম্পারেচার বাড়তে আছে, আমরা এদের কাম করতে আসি। ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে চকচকা করে নিলে পরে কী হবে, দেখতে সুবিধা হবে। কোথাও কোনো মিস্টেক থাকলে পরে ধরা পড়ে যাবে। আর অন্ধকারে জঙ্গলের ভিতর মোটর করার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করাই ভালো, তাই না দাদা, কি বলো? চলো এবার একটু সূর্যের আলো দিয়ে লাইটটাকে একটু অবজারভেশন করা যাক কি হচ্ছে। প্রথমে 5টা মিনিট আমরা ভালো করে দেখবো। হ্যাঁ, এইখানে সব দেখছি, এইখানটাতে আমার নাই এমওবি নাই, বক্স পিএফ নাই, ঠিক আছে। এমওবি খুলে ফেলা আছে, বক্স পিএফ খুলে ফেলা আছে, তারপর যাওয়ার পথে এনটিসি খুলে ফেলা আছে, তো বাদ বাকি সব ঠিক আছে। আচ্ছা, এদিকে আসলাম, এদিকে আসার পরে দেখলাম মসপেটও লাগানো আছে। এদিকে আউটপুট রেনে একটা MO36 নাই, আর একটা MO36 আছে। আর এইখানটাতে 10 ভোল্ট 12 ভোল্ট জেনারেটরের একটা মালও নাই, ভালো কথা।
এখানে একটা আউটপুট ক্যাপাসিটার ছিল, সেই আউটপুট ক্যাপাসিটারটা ফাঁকা হয়েছে বনুয়া, এখানেও নাই। আর এখানটাতে একটু গুতাগুতি করা হয়েছে, এখানে একটু গুতাগুতি করা হয়েছে। এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, খুলে ফেলেছে, কারণ অ্যাম্পিয়ার কন্ট্রোলের রেজিস্ট্যান্স জানি না, বাদ বাকি সব ঠিকই লাগে দেখে। আইসিটা উঠানো হয় নাই, যাক আইসিতে গুতাগুতি হয় না। এখানে একটা 78 5 ছিল, সে 78 5টা নাই, এই দেখো 78 5টাও নাই এখানে। তো চলো এবার এক এক করে পরিষ্কার করি, পরিষ্কার করার পরে তারপরে দেখি কোথায় কি নাই, আগে সেটা আগে ভালো করে দেখি। হয়ে গেল। আর আমার ডিসোল্ডারিং উইক নিয়ে নিলাম, ময়দা পেস্ট নিয়ে নিলাম, পেট্রোলটা দূরে সরাই দিলাম। আরে ঢাপুস ঢুপুস করে খালি পড়ে, শক্তিই নাই গায়ে। ঠিক আছে, তো চলো টেম্পারেচারটা বাড়াই দিই, বাড়াই দিয়া কড়াটা একদম রাম রাম করে কাজ করি। এই দেখো এখানে মাল নাই, যেখানে যেখানে মাল নাই সেখানে সেখানে সড়কে পরিষ্কার করি। সাইড দিও, নোংরা পড়ছে না এরপর। আচ্ছা হটাই। ব্যাগে ভরে দে, ব্যাগে ভরে দে, তাহলে ব্যাগে ভরে দে একবারে। 30,000। এদিকে এখানে কিছু মাল মেডেল নাই। ও মজা চলে আসবে আজকে মালটা কাজ করে। ঠিক আছে, এখানে আউটপুট ক্যাপাসিটার নাই। এখানে জেনারেটর ছিল 10 ভোল্টের 12 ভোল্টের, ওগুলো নাই। ভাত খেলা? আর ওই 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 দাদাটা তাহলে এই মুহূর্তে আমাদের কাছে এখানে কিছু মাল ম্যাটেরিয়াল ছিল, এই জায়গাটা নাই। এখানকার এনটিসির একটা নাই। চলো এদিকে কি করা হয়েছে, এদিকে এখানে একটা মাল নাই, এদিকে যাক ঠিক আছে। এখানে কি যে করা হয়েছে, এখানে কি হচ্ছে রে ভাই? পূজা একটা তোর পাস লাগবে। এখানটাতে লাইনটা কাটা কেন গো? আচ্ছা ওখানে একটা আমরা লাগাই দেবো।
এখান থেকে একটা তার লাগাই দেবো। আর কি লাইন কাটা ছিল? এটা হলো ডিসি সেন্সর লাইন কাটা ছিল। এই লাইনটা বিশাল ভাইটাল লাইন, এখানে লাইন না গেলে আইসি অনই হবে না। আর এটা হচ্ছে আমাদের সেন্টার, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কাজকর্ম হচ্ছে, আর আমরা এখানে সবাই প্র্যাকটিক্যাল করতেছি, বুঝতেছি, শিখতেছি, দেখতেছি, করতেছি। বরাবর একদম ফার্স্ট ক্লাস অ্যান্ড ফাইন। 78.5 লাগবে, হেমিওর 36 লাগবে। ওগুলো দেখে নিই কী কী আছে না আছে। মসফেটটা কী লাগানো আছে এটা মসফেট মাপে নিই একবারে। কন্টিনিউটি মুডে নিয়ে নিলাম, কন্টিনিউটি মুডে নিয়ে আউটপুট ডায়ারটা মাপবো একবার। ঠিক আছে, শর্ট আছে, শর্ট দেখাচ্ছে এখানে, একদম পিওর শর্ট। যদি মিটারটাকে যদি এখানে রেখে দিই, প্লাস অ্যান্ড মাইনাস পিওর শর্ট দেখাচ্ছে। ঠিক আছে, এবারে এটাকে এখানে করি শর্ট, মসফেট শর্ট, মসফেট শর্ট আছে এটার। অনেক কিছু লাগাতে হবে এটাতে, অনেক কিছু মাল লাগাইতে নাকি? কি কি মাল লাগবে বাড়ি? এখানে মসফেট লাগবে, আউটপুট ডায়োড লাগবে, 1 কাউন্ট রেজিস্ট্যান্স লাগবে, ক্যাপাসিটর লাগবে, এখানকার কয়টা ছোটো ছোটো পার্টস পাতি লাগবে, এখানে কয়টা পার্টস পাতি লাগবে। হ্যাঁ, ব্রিজ ডাট না, ব্রিজ ডাটা উঠানোর পরে দেখবো। এখানে 78.5 লাগবে। আচ্ছা, যা লাগে লাগবে, তো দেখে লাভ নাই। শেখার সময় এখন কাস্টমারের একটু ফ্রিতে অল্পতে কম দামে করে দিতে হবে, তাই না? শেখার সময় তো লাভের চিন্তা করলে হবে না। লাভ তো করবা পরে, এখন শিখে যাও ভালো করে। হ্যাঁ, এই যে মসফেটটা এক্সুম চার্জারের মসফেট চেঞ্জ করলে কোথায় কোথায় হাত দিতে হয়। এখানে লাগানো আছে 48N60 M2 VC, অরিজিনালটা লাগানো আছে, অরিজিনালই আছে এটা। তো শর্ট হয়ে গেছে আর কি, অরিজিনাল আর ডুপ্লিকেট দেবে কি লাভ। এটা 48N60 M2 VC, একদম অরিজিনাল মাল ছিল দুটো, খালি পড়েই যায়। আর আউটপুট ডায়োড চেক করতে গেলে আমাকে এটা খুলতে হবে, নাহলে তো হবে না। চলো তুরন্ত এই যে এমইউআর 36 এই দুটো। পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করলে জিনিসটা দেখতে খুব ভালো লাগে, তাই না?
ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এইবার আমার যেহেতু মসফেটটা কেটে গেছে, তাই না? মসফেট কেটে গেলে আমাকে দেখতে হবে এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার, এই দেখো, এটাকে আমি সরাই দিই, এদিকে ফোকাস করো। এখানে যদি আমরা ফোকাস করি একটু ভালো করে, তাহলে যে আমার যে মসফেটটা আছে না, এই যে আমার এটাকে বলা হয় পিডাব্লিউএম মসফেট। হ্যাঁ, যে দুটো মসফেট আছে এই দুটোকে বলা হয় পিডাব্লিউএম মসফেট। এবার পিডাব্লিউএম মসফেটে যে আমার গেট অ্যান্ড সোর্স আছে, তো গেট অ্যান্ড সোর্স, এই যে আমার এটা হলো গেট, এটা আমার সোর্স, এটা গেট, এটা ড্রেন, এটা আমার গেট, তাহলে গেট ড্রেন সোর্স, তাই না? এবার আমি যে মসফেটটা উঠাই ফেললাম, ফেলানোর পর আমার যে এই যে ডায়াক্ট আছে, এটা হলো ডায়াক, টিবিএস ডায়োড অথবা ডায়াক। এই মালটাকে উঠাই ফেলতে হবে অথবা নতুন লাগাতে হবে, আর এই মালটাকে উঠাই ফেলতে হবে অথবা নতুন লাগাতে হবে। ওটাই ফেলে দিয়ে রাখলেও কোনো সমস্যা নাই, আর লাগালেও কোনো সমস্যা নাই, থাকলে লাগাও, না থাকলে নাই। এবার এই গেট থেকে শুরু করে আমার এখানে লাইনে আসছে, ওই দিক থেকে আসছে, আমি তো রিভার যাচ্ছি। হ্যাঁ, গেট থেকে শুরু করার পর এখন 4.7 ওহম রেজিস্ট্যান্স কি আসলো, 4.7 ওহম রেজিস্ট্যান্স, তারপর একটা 33 ওহম রেজিস্ট্যান্স অথবা T4 ডায়োড হয়ে লাইনটা আবার এই ইন্ডাক্টর কয়েলে গোল গোল ঘুরে আবার লাইনটা লাল তার দিয়ে কোথায় আসলো, সোর্সে আসলো। তাহলে এবার আমরা যদি দুটো রেজিস্ট্যান্সকে পরপর সিরিজে করতে, তাহলে আমাদের কি শো করে, হ্যাঁ, দুটো রেজিস্ট্যান্সকে আমরা পরপর সিরিজে করলে কি পাওয়া যায়, জানা আছে? যখন আমরা দুটো রেজিস্ট্যান্সকে সিরিজে করি তখন আমাদের মান বৃদ্ধি পায়। তাহলে 4.7 ওহমস প্লাস 33 ওহম সমান কত হচ্ছে? বলো, 4.7 ওহমস প্লাস 33 ওহমস 37.7 ওহমস, তাই না? 4.7 ওহম প্লাস 33 ওহমস 37.7 ওহমস। এবার যেহেতু এগুলো টিএসটি মানে থ্রু হোল টেকনোলজি, তাতে 5% আর 10% টলারেন্স হওয়ার কারণে কম বেশি হতে পারে। তাহলে এবার তাহলে আমার এখানে আমার ছিল গেট থেকে লাইনটা গেল, তারপর এখানে 4.7 ওহম রেজিস্ট্যান্স আমি কন্টিনিউটি মোডে রেখে দিয়েছি। মোডে রেখে দেওয়ার পর আমার এখান থেকে আমার এখানে কত আসবে, একটা 4.7 ওহমস আসছে, মানে একটু কমছে। এবার এই লাইনটা আবার এই গুটি পায়ে যাচ্ছে, তারপরে এখানে একটা 33 ওহমস রেজিস্ট্যান্স আছে, 33 ওহমস 32.733। এবার লাইনটা আবার যেহেতু কয়েল আছে, তাহলে কয়েলটা গোল গোল ঘুরে আবার এই লাইনটা এদিক দিয়ে আসলো, এই লাইনটা এদিক দিয়ে আসে, এখানে এটা কার সাথে যুক্ত হয়েছে, এটা দেখো সোর্সের সঙ্গে যুক্ত হয়েছে, কি না? তাহলে সোর্স আর ড্রেনে ধরলে পরে কত আসছে, 37.7 ওহমস আসছে। তোমার যোগে কত আসছিল, যোগ করে আসছিল, ভালো করে দেখে নাও কত আসছিল, 37.7 আসে। আচ্ছা, তারপরটাতে সেম থাকতে হবে। এবার এখানে কত আসছে, একটু কম বেশি হতে পারে। এবার আমার এখানে যে টিভিএস ডায়োডটা লাগানো আছে, দেখো এই মসফেটের যে গেট অ্যান্ড সোর্সে যে টিভিএস ডায়োডটা লাগানো আছে তাকে আমরা ডায়াক বলি, কি বলি, ডায়াক। সেই ডায়াকটা আমি তুলে দেবো, আমি তুলে দিই সবসময়ের জন্য, তা আমি এখনো তুলে দেবো, ঠিক আছে? ওটা রাখলে পরে তোমার কাছে নতুন কিনতে পাও, যদি রাখতে পারো তো রাখো, আর না হলে তুলে দাও, কোনো সমস্যা নেই। আমি একটা লেগ ওপেন করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা ডায়াকটা একটা লেগ আমি ওপেন করে দিলাম, ঠিক আছে? এখন তো এটা খারাপ আছে না ভালো আছে ডায়েটটা ভালো থাকলেও আমি উঠে দেবো, খারাপ থাকলে আমি উঠে দেবো, ঠিক আছে? যদি আমি কেন উঠে দিই বলো তো, কারণ এগুলো প্রায় খারাপ হওয়ার কারণ, এটা খারাপ হওয়ার কারণে মসফেট তুরন্ত কেটে দেবে। এবার আমি যে মসফেটটা যে তোমার কাজ করে যে 2 মাসের যে গ্যারান্টিটা দেবো, তাহলে কি ভরসাতে দেবো? আমাকে তো কিছু ভরসা লাগতে হবে, তাই না? তো আমাকে আমার মতো কাজ করতে হবে। কত আসছে, 37.8, এখানে কত আসছে, যে 38. একটু হেরাফেরি হতে পারে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার এদিকে মসফেট ডিপার্টমেন্ট ঠিক হয়ে গেছে। এবার আমাকে দেখতে হবে এই 3525 আইসির 9 নম্বর পিন থেকে একটা 470 ওহম রেজিস্ট্যান্স, কত, 470 ওহম রেজিস্ট্যান্স এখানে কত দেখাচ্ছে, আমাকে একটু রেজিস্ট্যান্সটা বাড়াতে হবে।
তাহলে বাড়ালে পরে আমার এখান থেকে কত হচ্ছে 458 60 470, ঠিক আছে। খুলে মাপলে আরো ভালো বুঝে দেবে। এবার এখান থেকে একটা 414 এর ডায়োড আছে, এবার ডায়োড চিহ্ন রেখে দিই। একদিকে ভ্যালু শো করবে, একদিকে ভ্যালু শো করবে না, ভ্যালু শো করতে থেমে যেতে হবে, 0 হয়ে যাবে। তাহলে ঠিক আছে। আর এই ডায়োডটার আমি আগে কন্ডিশন দেখবো, যদি কন্ডিশনটা যদি আমার দেখে যদি মনে হয় যে ভালো আছে, চলবে, তাহলে আমি রেখে দেবো, না হলে আমি চেঞ্জ করে দেবো। বলো তো কেন? কারণ এই ডায়োডটা যদি কেটে দেয় তাহলে সঙ্গে সঙ্গে মসফেটটা কেটে দেবে। ডাটা দেখলাম ভালো আছে, তাই রেখে দিলাম। এবার এখান থেকে আমাকে দেখতে হবে LM320 আইসির 1 নম্বর পিনের কানেকশন ঠিক মতো আছে কিনা। এই যে 1 নম্বর পিন, এটা এখান থেকে আমার 1 নম্বর পিনে বিপ মারবে। আচ্ছা ঠিক আছে, আমার এদিকেও ঠিক আছে, ওকে। তারপরে আমাকে এদিক ঠিক আছে। এবার আমাকে এখন দেখতে হবে আমার এগুলো লাগাতে হবে, লাগানোর পরে 35 আইসি স্ক্যান ওকে আছে কি ওকে নাই সেটা দেখতে হবে, ঠিক আছে। চলো আমি এগুলো এই 1K 1 ওয়াট রেজিস্ট্যান্স আমি লাগাই, তারপরে দেখছি। সর্বপ্রথম আমাকে লাগবে পার্টস, তো পার্টসগুলোকে আমি বের করে নিচ্ছি। এই যে এখানে পার্টস আছে, আমার লাগবে দুটো মসফেট। আমি দুটো মসফেট বের করলাম, একটা দুটো। তাহলে আমি তোমাকে এই মুহূর্তে 6টা মসফেট দিচ্ছি, তাই না? দুটো মসফেট দিলাম। এবার লাগবে আমার হচ্ছে 1K 1 ওয়াট রেজিস্ট্যান্স অ্যান্ড 12 ভোল্ট জিনা ডায়োড অ্যান্ড 10 ভোল্ট জিনা ডায়োড। চলো খুঁজে বের করি। এই যে দেখো, এই যে TBS, এই যে ডায়াক, এগুলো হচ্ছে ডায়াক, যেটা মসফেটের গেট অ্যান্ড সোর্সে লাগানো থাকে। ডায়োডের মতনই দেখতে পারো কি আছে মালটা। 12 ভোল্ট জিনা ডায়োড একটা পেলাম। এটা হচ্ছে আমার 12 ভোল্টের জিনা ডায়োড। এগুলো 1K 6 ওয়াটের রেজিস্ট্যান্স। ছিল না কথা এই জায়গার খাপটা নাকি আছে, এটা তো কথা ছিল না, খাপ ছিল না, ঠিক আছে। আর এটা হচ্ছে 12 ভোল্টের জিনা ডায়োড। তাহলে আমাকে এই পজিশনটা মাপ এদিক থেকে নিতে হবে। এবার জিনা ডায়োডের যেহেতু জিনা ডায়োড ফরওয়ার্ড মানে তোমার রিভার্স বায়াসে কাজ করে, যে কারণে এর নেগেটিভে লাগবে পজিটিভ আর পজিটিভে লাগবে নেগেটিভ। এর এর এই ডার্ক চিহ্ন তো কি রে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভে লাগবে পজিটিভ আর পজিটিভে লাগবে নেগেটিভ। তাহলে আমি এখানে এটা রিভার্স বায়াস, তাহলে এটাকে আমাকে পজিশন করতে হবে, ঠিক আছে। এখানে আমি দেখলাম এইখানটাতে, চলো আমি এখন এটাকে এল করে দেবো, হয়ে গেল। আর এটাকেও দেখলাম এখানে ফুটো আছে, তাহলে এখান থেকে এল করবো, হয়ে গেল। এল করে দিলাম। আমার একটু ঢুকাই দেখো, হয়েছে। আর এটা এখানকার, এটা এখানে ঢুকবে আর এখানে ঢুকবে একটা, ঠিক আছে। তাহলে এখানে আমি এল করবো একটা, হয়ে গেল। বেশি বেশি হয়ে গেছে। আর এখানে একদম এল করতে হবে মাথার কাছে একবারে। এখন সাইড হয় না নাকি যেভাবে যেভাবে হ্যাঁ, রেজিস্ট্যান্সের কোনো দিক নাই, শুধু ডায়োডের খালি দিক আছে, ঠিক আছে, হয়ে গেল। আবার এটা একটা রেজিস্ট্যান্স, ওটার আমি সেই একই টাইমে করে নিই। আর 10 ভোল্টের জেনারেটর ওই জায়গাতে বের করতেছি, দাঁড়াও। ঠিক আছে, প্লেস বাইরের থেকে করলাম। তাহলে এখন আমি জেনারেটর লাগাই। এবার জেনারেটরটার পজিশনটা খুব একটা ভালো হয় নাই, দরকার হলে আবার চেঞ্জ করে নিতে হবে। এখানটাতে করতে হবে অ্যাকুরেট।
তারপরে ঢুকে গেলো। তাহলে আমার এই নেগেটিভটাতে দিতে হবে পজিটিভ, এখানে আউটপুট হবে, এখান থেকে 12 ভোল্ট আউটপুটের দিক চলে যাবে। তাহলে আমার নেগেটিভ আছে এদিকে, এদিকে পজিটিভ দেবো। চলো, আর আমার পজিটিভে নেগেটিভ দেবো, তাই না? তাহলে আমি ডাটটাকে এদিকে ব্যান্ড করে দিচ্ছি, তা পড়বে না, তাহলে হয়ে গেল। এবার একটা রেসিস্ট্যান্স এই তলতে লাগাতে হবে আমাকে। দেখা যাচ্ছে না, তাহলে এই পরে নিয়ে যাই। হয়ে গেল। এবার রেসিস্ট্যান্সের সঙ্গে তো নতুন একদম ঠিকই না দেয়, হ্যাঁ ঠিক হলে, কারণ রেসিস্ট্যান্স গরম হয় তো, নাহলে ডাইরেক্টকে খারাপ করে দিবে, তাই না? টিটিট এখনই করবো, টিটিট হয়ে গেছে গরম। কত ভালো না? এবার দেখো এর সঙ্গে যদি ঠেকে যায় তাহলে তো প্লাস আর মাইনাস এক হয়, বোম বাস্ট হয়ে যাবে, তাই না? এখান থেকে সুন্দর করে কেটে দিলাম, তখন এখান থেকেও সুন্দর করে কেটে দেবো, হয়ে গেল। এখান থেকেও কেটে দেবো, এখান থেকেও কেটে দিলাম, হয়ে গেল আমার। তাহলে আমার এটা কিসের গল্প হয়ে গেল? আমার 12 ভোল্টের গল্প হয়ে গেল, হয়ে গেল।